এমবিবি স্টেডিয়ামের ফ্লাডলাইট কেলেঙ্কারির ঘটনায় পুলিশ তদন্ত করছে না। পুলিশি তদন্তে অভিযুক্তরা এখনো ধরা পড়ছে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খোদ পিসিএর কর্মকর্তারা। তারা শুধু অভিযোগে তুললেন তা নয়, আগরতলা একেবারে তাদের মতন করে র্যালি সংগঠিত করে পুলিশ প্রধান কার্যালয়ের সামনে গিয়ে তারা মিলিত হন। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তাদের বক্তব্য, আগরতলা এমবিবি স্টেডিয়ামের যে ফ্লাডলাইটের সঙ্গে জড়িত, কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের কেন গ্রেপ্তার করা হয় না। তার পাশাপাশি নরসিংগড় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়েও সেখানে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দুইটি বিষয় নিয়ে আজ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিয়েছে বলে তারা জানান। তার পাশাপাশি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করতে হবে, এ দাবি তাদের। খুদ পিসিএর কর্মকর্তারা পুলিশের প্রতি যেন ভরসা হারিয়ে ফেলছেন। পুলিশ কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করছে না, কেনই বা গ্রেপ্তার করছে না, কেনই বা তাদেরকে পুলিশের ব্যর্থতা আজ খুদ পিসিএর কর্মকর্তাদের পুলিশ প্রধান কার্যালয়ের সামনে গিয়ে তুলে ধরতে হবে। সেটা যেমন একদিকে চর্চার বিষয়, ঠিক তেমনি যে মুখগুলো আপনারা দেখছেন টিসিএর, তারা একেবারে বর্তমান শাসক দলের অতি ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরে পর্যন্ত প্রত্যেক নেতৃত্বের পাশে থাকার এই ব্যক্তিরাই আজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। কেলেঙ্কারির নায়করা, কেলেঙ্কারির সঙ্গে যুক্তরা ঘুরছে, তাদেরকে গ্রেপ্তার করছে না। কি বলবেন আপনারা? যারা আগে কথাগুলো শুনছেন তাদের কাছে বোধ হয় এই কথাগুলো একটু অবাক করার মতন বিষয়। যারা এই কথাগুলো এতদিন খুদ বিরোধী দলের লোকজন বলতেন, আজ শাসক দলের লোকজন, যারা একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের পাশে থেকে যারা বর্তমান রাজনীতির ধারক ও বাহক হিসাবে ভূমিকা পালন করেন, তারাই বলছেন অভিযুক্তরা ঘুরছে, পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশের ব্যর্থতায় কার্যত সরকারের লোকজন, শাসক দলের লোকজন, সরকারের ঘনিষ্ঠরাই সেখানে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরছেন খুদ পুলিশ প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে। পুলিশ প্রধানের উদ্দেশ্যে সেখানে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি তারা পুলিশের ব্যর্থতা, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না বলে খুদ দাবি করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা টিসিএর কর্মকর্তাদের কি বক্তব্য, শাসক দলের ঘনিষ্ঠদের কি বক্তব্য আমরা একবার শুনবো। Because there are two grounds, I believe. One is the MB allegation was not from TCA side, but it was from two life members on the interest of cricket. They found that there are some serious corruption in procurement of LED floodlight and installment in the MBB stadium. On that basis, they made the allegation. They have also noted some wrong management by ignoring the general body and the president and the play of the constitution. So they have asked intervention of the court for remedy of this situation, and accordingly court has decided to institute the SIT. when it happened. Order was August 23. 4th August 23. 23. So what is that amount, initial amount of light? It is not amount issue. It is issue of allegation of corruption, and according to that they have taken some investigation and they have ascertained the amount. They have come out with the probable other things that nitty-gritty we do not know. But how many lights were installed here? In MBB college, 78 multiplied by 4. It is 400. It is 300 something. Here, sir. How many floodlights? These are floodlights. These are all floodlights. The amount of that one is total amount was? That agreement was about 14 crores. Whom you met, what was the assurance that you got? Actually, there are 2 points. One point is that High Court has constituted seat, and the seat has given a report to court. Now, Crime Branch has taken an FIR on the basis of the report of the seat. So now
on the basis of FIR, there should be some action. We have pursued this action for accomplishment speedily. This is one part, and during course of time we have seen that the item connected to installation of high mast light in Narsingarh MBB Stadium against an agreement work has again been revisioned by the earlier committee on some proposal forwarded by the agency and approved by the secretary without any technical consideration in terms of the agreement. What is the amount? It was near about 24 crores. Initial amount? Initial amount was 10.5 crores. Just for lighting. Now, we have seen there are severe and serious technical flaws and authority flaws. So, the extension of the same corruption, alleged corruption, in the same item of Narsingarh Stadium has come to light to our management, and accordingly we have drawn attention of the your DGP for taking due consideration on this aspect also in connection to this inquiry. These two are the points of representation to DGP today. Sir, on what condition or what is the reason behind forming this? যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেজন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরো জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি আরকেএসপি কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই আরকেএসপি এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অবধি গেছে, এটা তো আমি জানতে পারিনি, এখন শুনলাম এবং আমি দেখব। পুলিশ কেন এত ডিলে করছে? কোথাও কি কোনো রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে? সেটা কি বলছে? না, সে তো আমি রাজনৈতিক গন্ধ বলতে পারবো না, তবে আমি আলোচনা ক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন, দুই একটা ওনারও কোয়ারি ছিল, উনি প্রশ্ন করেছেন, আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই এটার আপনারা রেজাল্ট পাবেন। এটা আগামী 2-3 দিনের মধ্যে এটা আলোচনা আমরা বসবো। ওরা আমাদেরকে অফার দিয়েছে যে অতি সত্বর কাজটা শেষ করার জন্য, ওরা আমাদেরকে জানিয়েছে এবং আমি দেখতে পেয়েছি এদের এটা এখন
বিগত দিন কি ছিল জানি না, কিন্তু আমাদের বিভিন্ন করেসপন্ডেন্সের ফলে এরা এখন কিছুটা পজিটিভ ম্যানার আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব 2-3 দিনের মধ্যে ওদের সাথে আলোচনা করে আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো যে আমরা আলটিমেটলি কত দিনের মধ্যে কাজটা শেষ হবে এবং সারা রাজ্যের মানুষ কবে একটা ইন্টারন্যাশনাল খেলা দেখতে পাবে। কবে নাগাদ শুরু হয়েছিল কাজটা? 2017। আপনারা শুনলেন সেখানে টিসিআর কর্মকর্তারা কি কথা বলছেন। তারা পুলিশ প্রধানের কাছে গেছেন, কার্যত পুলিশ প্রধানকে তারা সবকিছু বলেছেন। পুলিশ প্রধান নিজের থেকে এখন তাদের ডেপুটেশনের পর বা তাদের সাক্ষাতের পর ব্যবস্থা নিতে পারে। খুদ শাসক দলের হয়ে যারা আইন শৃঙ্খলার কথা বলেন, সুরক্ষার কথা বলেন, যারা শাসক দলের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তারাই খুদ রাজ্যের পুলিশের ব্যর্থতাকে, আরক্ষা প্রশাসনের ব্যর্থতাকে জনসমক্ষে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে তুলে ধরলেন। যে কাজ বিরোধীদের করার কথা, খুদ শাসকের লোকজনে শুধু ব্যানার পাল্টে, অবস্থান পাল্টে তারা সত্যটা উদ্ঘাটন করছেন কিনা কে জানে, তা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।